মধুমতি বনের পাশে ছোট্ট একটি বন ছিল। সেই বনে একটি ষাঁড় বাস করত। ষাঁড়টি ছিল জাদুই ষাঁড়। বনের সকল অসহায় পশু পাখিদের বিপদের সময় টাকা পয়সা ও অনেক কিছুতে সাহায্য করত। জাদুই ষাঁড়, আমি তোমার কাছে অনেক বিপদে পড়ে এসেছি। আমার ছানাটি ভীষণ অসুস্থ। তাকে যে ডাক্তার দেখানোর জন্য আমার কাছে কোনো টাকা নেই। এই মেয়ে ছাড়া যে আমার আর কেউ নেই। আরে হরিণ বোন, তুমি এভাবে কেঁদো না তো। আমি থাকতে এ বনের কারো কোনো ক্ষতি হতে দিব না। আমি তোমাকে এক্ষুনি টাকা দিচ্ছি। এসব বলে ষাঁড় হরিণকে টাকা দেয়। ষাঁড় বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। আজ তুমি না থাকলে আমার যে ছানার কি হতো। আমি তাহলে আসি, ভালো থেকো তুমি। এসব বলে হরিণ সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর জাদুই ষাঁড়ের কাছে একটি হাসি আসে। ষাঁড় ভাই, আমি তোমাকে দাওয়াত করতে এলাম। বলি, আমার ছানার কাল জন্মদিন। আমার ছানা অনেক বায়না ধরেছে, তার জন্মদিন করতেই হবে। স্বামী মারা গিয়েছে। আর যদি ওর বাবা বেঁচে থাকতো তাহলে তো অবশ্যই আমার ছানার জন্মদিন খুব ধুমধাম করে পালন করত। তাই আমার শখ, কষ্ট হলেও আমার ছানার জন্মদিন পালন করবই আমি। তাই ভাবলাম তোমাকেও দাওয়াত করি। হাসি বোন, তুমি তোমার ছানার জন্মদিন অনেক ধুমধাম করেই পালন করবে, আর আমি তোমার ছানার জন্মদিনে অবশ্যই যাব। আমি ছাড়া তোমার ছানার জন্মদিনের আনন্দ জমবেই না। ঠিক আছে, তাহলে আমি আসি। তুমি মনে করে অবশ্যই আমার বাড়িতে যাবে। আমি অপেক্ষায় থাকবো কিন্তু। আরে আরে হাসি বোন, দাঁড়াও। আমি তোমাকে কিছু হিরে দিচ্ছি। এই হিরে বিক্রি করে তুমি অনেক টাকা পাবে। এই বলে জাদুই ষাঁড় হাসিকে হিরে দেয়। আর সেই হিরে নিয়ে হাসি সেখান থেকে চলে যায়। আর এভাবেই জাদুই ষাঁড় বনের সব পশুকে সাহায্য করতে থাকে। আমাদের এই বনে জাদুর ষাঁড় না থাকলে আমরা এত ভালো করে জীবন যাপন করতে পারতাম না। আমাদের সব আপদ বিপদে ষাঁড় আমাদের পাশে থাকছে। শোনো, ষাঁড়ের জন্য সবাই কচি ঘাস আর খোল ভুসি নিয়ে চলো। এরপর তারা সবাই ষাঁড়ের জন্য অনেক খাবার নিয়ে যায়। আর ওই বনে বাস করত এক মিসকে শেয়াল। মিসকে শেয়ালকে বনের কোনো পশুই দেখতে পারতো না। তাই মিসকে শেয়াল সবসময় একা একাই দিন কাটাতো। একদিন জাদুই ষাঁড় হাঁটতে হাঁটতে নদীর কাছে যায়। আর মিসকে শিয়ালকে মন খারাপ করে থাকতে দেখে তার কাছে যায় আর বলে ওঠে, আরে মিচকে, এখানে এভাবে মন খারাপ করে কেন বসে আছো? কি হয়েছে তোমার? আরে তুমি আবার কে? আর আমাকে বা কি করে চিনো? আমি তো তোমাকে এর আগে কখনোই দেখিনি। আমাকে তুমি চিনবে না, আমি এই বনেই থাকি। হয়তো আমার সাথে তোমার কোনোদিন দেখা হয়নি, তাই চিনো না। অনেক দূর থেকে হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি, বড্ড খিদে পেয়েছে। ও, তোমার খিদে পেয়েছে? ওই তো সামনে অনেক কচি ঘাস, পেট ভরে খেয়ে নাও। তারপর আমরা দুজন অনেক গল্প করব। তুমি কি আমার বন্ধু হবে? আমরা সারাদিন একসাথে ঘুরে বেড়াবো আর একসাথে খাবো আর অনেক অনেক গল্প করব। অবশ্যই, আমি এখানে রোজ আসবো আর অনেক গল্প করবো তোমার সাথে। তা বন্ধু, তুমি আমার সাথে আমার আস্তানায় চলো। ওখানে তোমার থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না। সব খাবার তোমার মুখের সামনে হাজির হয়ে যাবে, কারণ আমি কোনো সাধারণ ষাঁড় নই। আমি হলাম জাদুর ষাঁড়। আমি এ বনের সবাইকে সাহায্য করি, ওরাও আমাকে খুব ভালোবাসে। তাই বুঝি? কিন্তু বন্ধু, এসবের আমার কোনো প্রয়োজন নেই। আমি আমার খাবার নিজেই জোগাড় করে খাবো। আমি তোমার কাছে রোজ গিয়ে দেখা করে আসবো। কষ্ট করে তোমাকে আর এখানে আসতে হবে না। বাহ, তোমার কথা শুনে খুব ভালো লাগলো। ঠিক আছে, আমি তাহলে এখন আসি বন্ধু। একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। তুমি কিন্তু অবশ্যই কাল আমার কাছে যাবে। আমি কিন্তু তোমার পথ চেয়ে বসে থাকবো। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই যাব। তুমি সাবধানে যেও। এরপর জাদুই ষাঁড় সেখান থেকে চলে যায়। আর মিসকে শিয়াল রোজ ষাঁড়ের সাথে দেখা করতে আসে আর তার সাথে অনেক সময় ধরে গল্প করে। এমনই একদিন ষাঁড় মিসকের জন্য অপেক্ষা করতে থাকে। কি ব্যাপার, আজ মিসকে বন্ধু এখনো আসছে না কেন? মিসকে বন্ধু তো এত দেরি করার কথা না। আরে ওই তো আসছে। কি ব্যাপার মিসকে বন্ধু, আজ এত দেরি হলো যে? আমার জন্য কোনো খাবার আনোনি? না বন্ধু, আমি তোমার জন্য কোনো খাবার আনতে পারিনি। আমার শরীরটা বেশ খারাপ। বন্ধু, তুমি কিছু মনে করো না। কাল যখন আসবো
নিশ্চয় তোমার জন্য আমি কচি ঘাস নিয়ে আসবো। আরে আরে, এভাবে বলতে হবে না। আমার খাবার তোমাকে আনতে হবে না। আমি তো তোমার সাথে ঠাট্টা করছিলাম। এবারে সবাই আমাকে অনেক খাবার দিয়ে যায়। এখন চলো আমরা দুজন মিলে গল্প করি। এরপর তারা দুজনে মিলে গল্প করতে থাকে। এভাবেই ষাঁড় আর মিসকের মাঝে খুব ভালোই দিন কাটছিল। একদিন ওই বনে দানব গর্জিলা আর কিংকং প্রবেশ করে। আরে এই বনে নাকি কোন জাদুর ষাঁড় হিরে আর টাকা পয়সা দিয়ে সাহায্য করে। চল ওই ষাঁড়ের কাছে যাই, ওকে আমরা দুজন মেরে ওর পেট থেকে সব হিরে আর টাকা পয়সা বের করে নিব। তাহলে সব হিরে আর টাকা পয়সা আমাদের হয়ে যাবে। এসব বলে তারা দুজন জাদুই ষাঁড়ের কাছে যায়। আর জাদুই ষাঁড় তাদের দেখে বলে, আরে তোমাদের তো এ বনে আগে কখনো দেখিনি। বলো তোমরা আমার কাছে কেন এসেছো? আমি তোমাদের কিভাবে সাহায্য করতে পারি? তোমাদের কি সমস্যা বলো। এই আমরা তোকে মারতে এসেছি, তোর পেট কেটে আমরা সব হিরে বের করে নিব। আরে এই কাজ তোমরা করো না, আমাকে মেরো না। আমি তোমাদের অনেক হিরে দিব। তোমরা যত হিরে চাও আমি তাই দিব। তবুও তোমরা আমাকে হত্যা করো না। এই আমরা তোর কোনো কথাই শুনতে চাই না। এই চল এক্ষুনি ওকে মেরে ওর পেট ফুটো করে সব হিরে নিয়ে চলে যাই। এসব বলে তারা জাদুই ষাঁড়কে মেরে ফেলে। আর সাথে সাথেই জাদুই ষাঁড়টি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর আকাশ বেয়ে জোরে জোরে বিদ্যুৎ চমকাতে থাকে। আরে আরে এটা কি হলো? হঠাৎ ষাঁড়টা কি করে গায়েব হয়ে গেল? আর আকাশে বা কেন এত বিদ্যুৎ চমকাতে লাগলো? হিরের সাথে ষাঁড়টাও তো চলে গেল। আর তখনই বজ্রপাত এসে কিংকং আর গর্জিলার শরীরে পড়ে। আর তারা সেখানেই মারা যায়। পরদিন সকালে বনের সব পশু ষাঁড়ের জন্য খাবার নিয়ে আসে, কিন্তু তারা আর ষাঁড়কে সেখানে দেখতে পায় না। কি ব্যাপার, ষাঁড় বন্ধু কোথায় গেল? ষাঁড় বন্ধু যে আমাদের সব কিছু, হঠাৎ করে ষাঁড় বন্ধু গায়েব হলো কি করে? তোমরা কি কেউ ষাঁড় বন্ধুকে কোথাও দেখেছো? আরে না, কালকে তো ষাঁড় ভাই এখানেই ছিল। আর তখনই সেখানে মিসকে আসে। কি ব্যাপার, এখানে কি হয়েছে? তোমরা এখানে এত ভিড় করে দাঁড়িয়ে আছো কেন? এরপর ষাঁড়ের কথা মিসকে সবাই বলে। ষাঁড় বন্ধু, তুমি আমাদের রেখে এভাবে চলে যেতে পারো না। তুমি যে আমার একমাত্র সুখ দুঃখের সাথী ছিলে। তুমি ফিরে এসো, নইলে আমি আমার জীবন এখানেই দিয়ে দিব। আর তখনই সেখানে জাদুই ষাঁড় চলে আসে। আর সবাই তাকে দেখে ভীষণ খুশি হয়। এরপর ষাঁড় বনের সবাইকে সব কথা খুলে বলে। আর তারপর থেকে মিসকে শিয়াল আর জাদুই ষাঁড় সবসময় একসাথে থাকতে লাগে।